কৃষ্ণ। কামিনী মোহন নামে একজন ব্যক্তি ছিল। তো আমরা এখন মায়াপুরে আছি। মায়াপুরের ওপারে ছিল, নবদ্বীপে বাস করত। তো সে একটু অলস প্রকৃতির ছিল। সে তার বাড়িতে খুব আরাম আয়েশ পছন্দ করত এবং পারমার্থিক কার্যে তার একদম কোনো রুচি ছিলই না, বিতৃষ্ণা ছিল। তার একজন বন্ধু ছিল। তো বন্ধু আবার একটু ভগবানের ভক্তি করত এবং সে ভগবানের ভক্তিতে অনেকটা আগ্রহী ছিল। তো সে ভাবলো যে আমি আমার বন্ধুকে নিয়ে একদিন যাই গঙ্গার ওপারে মায়াপুরে, এখানে একজন সাধু এসছেন, সাক্ষাৎ করতে যাবো তার সাথে। তো কামিনী মোহনকে বলল যে বন্ধু চলো একদিন গিয়ে আসি আমরা, সেখানে একজন বড় সাধু এসছেন, খুব ভালো সাধু, তার কাছে হরিকথা শুনে আসি, আমরা মানব জীবনের উদ্দেশ্য কি জেনে আসি একদিন। কামিনী মোহন বলছে না, আমি এখন যাব না, পরে যাব, আমার অনেক কাজ আছে, বা আমার একটু অসুস্থ, অনেক কিছু অজুহাত দিচ্ছিল সে। বন্ধু বললো ঠিক আছে চলো, আমরা গঙ্গার এপারে কুলিয়াগ্রামে অর্থাৎ নবদ্বীপে একটা মেলা বসছে, আমরা সেই মেলাতে যাব, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে, অনেক কিছু দেখবো, অনেক কিছু খাবো আমরা। ঠিক আছে চলো চলো চলো। মেলার কথা শুনে তার খুব উৎসাহ বাড়লো কামিনী মোহনে। দু বন্ধু এলো মেলাতে। তো তার বন্ধুর মাথায় একটা প্ল্যান আছে, পরিকল্পনা আছে, যে একবার যদি নবদ্বীপ ঘাটে নিয়ে যেতে পারি তাহলে তাকে আমি কোনো ক্রমে গঙ্গাটা পার করিয়ে মায়াপুরে নিয়ে যাব। তো মেলা একটু দেখে, মেলাতে আসার পরে সে বলল কামিনী মোহনকে, তার বন্ধু, যে বন্ধু চলো, আমরা তো চলেই এসেছি এখানে, জাস্ট শুধুমাত্র এই নৌকাটা দিয়ে নদীটা পার করে আমরা মায়াপুরে পৌঁছে যাব, সেখানে একজন বড় সাধু, তার সাথে সাক্ষাৎ করে আসবো। কামিনী মোহন তখন বললো হাই হাই, এটা তো কি হবে, আমাকে নিয়ে এলো এখানে, ওখানে নিয়ে যেতে চাইছে। তো সে একটা পরিকল্পনা করলো। সে বললো না না, আমি না নৌকাতে উঠতে খুব ভয় পাই, আমি ভালো করে সাঁতার জানি না, নৌকাতে উঠলে আমার মাথা ঘুরায়, আমার খুব ভয় লাগে, ভয়ের ফলে আমার শরীরটা কাঁপে, যদি আমি এরকম কাঁপি তাহলে নৌকাটা যদি ডুবে যায় উল্টে, তাহলে আমি মারা যাব, আমার বিপদ হবে। তার থেকে কাজ করি, এখন যাচ্ছি না, এখন শীতকাল বা এখন বর্ষাকাল চলছে, এখন নদীটা গঙ্গা অনেক জল বেড়ে গেছে, যখন গ্রীষ্মকালে, আগামী বছর গ্রীষ্মকালে যখন নদীটা শুকিয়ে যাবে অনেক, তখন আমরা নৌকা ছাড়া হেঁটে হেঁটে পার হয়ে চলে যাব, এখন না। তখন তার বন্ধু বলল, তোমার মতো অলস ব্যক্তি আর নেই, তুমি একটার পর একটা অজুহাত দিয়ে চলেছো। একটু জায়গা যাব আমরা, সেখানে গিয়ে মায়াপুরে অনেক সাধুর সাথে সাক্ষাৎ করবো আমরা, তুমি সে আসতে চাইছো না। আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই গল্পের মাধ্যমে, কামিনী মোহনের গল্পের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে আমরা কতটা অলস পারমার্থিক কার্যে। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করছেন প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় দশম শ্লোকে, প্রায় নল্পায়ুষো সভ্য কলাবস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয়ো মন্দ ভাগ্যে উপদিত। আমরা মন্দ ভাগ্য, অল্প আয়ু, তার উপর আমরা হচ্ছে পারমার্থিক কার্যে অলস। ভক্তি করতে গেলে ঠিক আছে, আজকে না কালকে, কালকে না পরশু, বিভিন্ন অজুহাত, একটার পর একটা অজুহাত। ভগবান যদি নিয়ে যান আমাকে তবে তো যাব, আমরা যেতে পারি মন্দিরে, একটার পর একটা অজুহাত দিতে থাকি আমরা, যার ফলে আমরা আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মটা নষ্ট করছি, দুর্লভ সুযোগটা আমরা হারাচ্ছি। হরে কৃষ্ণ।